প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক, বিদ্যালয় উচ্চ বিদ্যালয়। আমরা আজকের ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণী, বিষয় গণিত। ঠিক আছে, বিষয় গণিত বিষয়ে মান নির্ণয় অংশ থেকে একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা আগে প্রশ্নটা লিখে নিই। P equal to A equal to P minus 1 by P হলে ক নাম্বার প্রশ্ন হচ্ছে a equal to 5 হলে প্রমাণ করো যে a equal to 5 হলে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 5p মাইনাস 1 equal to 0। খ নাম্বার a equal to 8 হলে p plus 1 by p whole square এবং p square plus 1 by p square এর মান কত? গ নাম্বার হচ্ছে a equal to 2 হলে প্রমাণ করো যে p power 4 plus 1 by p power 4 equal to 34। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে সমাধান করি। আমার পথে বলা আছে given a equal to p minus 1 by p and এবং a equal to দেওয়া আছে আমার 5। যদি তাই হয়, সুতরাং আমরা এর মান ডাইরেক্ট বসাইলে p minus 1 by p সমান হবে 5। এবার আমরা বাম পক্ষকে লসাগু করব। বাম পক্ষে লসাগু করলে কি হবে? p আমরা অবশ্যই এখানে বাদ দিবে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 5। ঠিক আছে, আমরা এই p এর নিচে একটা 1 আছে, এই 1 এবং p এর লসাগু হচ্ছে p। 1 দিয়ে ভাগ করলে p, এর p দিয়ে গুণ করলে হবে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5। এবার যদি r গুণ করি তাহলে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু হবে 5p। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে p স্কয়ার মাইনাস 1 মাইনাস 5p ইকুয়াল টু 0। এবার সাজায় লিখলে p স্কয়ার মাইনাস 5p মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের পর প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমার পথে বলা আছে প্রমাণ করো যে p স্কয়ার মাইনাস 5p মাইনাস 1 ইকুয়াল টু 0। তোমরা ভালো করে লক্ষ্য করবে। আবার a সমান দেওয়া আছে 5, তাহলে p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 5। তাহলে p স্কয়ার মাইনাস 1 বাই p ইকুয়াল টু 5 হলে আমরা r গুণ করলে p স্কয়ার ইকুয়াল টু 1 ইকুয়াল টু 5p। p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 5p। এবার 5p টা পক্ষান্তর করে বাম পাশে এনে সাজায় দিলে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা খ অংশে যাব। খ অংশে আমরা একই উদ্দীপক, এখানে বলা হচ্ছে a equal to p minus 1 by p and এবং a equal to দেওয়া আছে আমার 8। সেক্ষেত্রে আমাকে বলা আছে, সুতরাং আমরা বলতে পারি যে p minus 1 by p equal to হচ্ছে 8। তাইলে এখন আমাদের বাইর করতে হবে p plus 1 by p whole square। সুতরাং p plus 1 by p whole square, আমরা জানি আমাদের মান নির্ণয়ের সূত্র আছে কি a minus b whole square।
a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূত্র অনুসারে এখন এই অংশটাকে সূত্র করব। এখানে বলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। এখানে a হচ্ছে p মাইনাস b হচ্ছে 1/p, তার উপরে হোল স্কয়ার প্লাস 4ab। a হচ্ছে p, b হচ্ছে 1/p, তাহলে উপরের p নিচের p কাটা যায়, আর মাইনাসের মান বসাইলে p মাইনাস 1/p এর মান হচ্ছে আমাদের এখানে 8। আমরা যদি 8 ব্যবহার করি 8 স্কয়ার প্লাস হবে এখানে 4, তাহলে 8 কে স্কয়ার করলে হবে 64 প্লাস 4 ইকুয়াল টু হবে 68। তোমরা খেয়াল করো ভালো করে, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমাদের সূত্র মান নির্ণয় করার জন্য। তাহলে এই a মাইনাস b মাইনাস 1/p এর মান হচ্ছে 8, 8 কে স্কয়ার করলে 8 8 64 প্লাস 4 সমান হলো 68। খ নম্বরে আমার দুইটা অংশ আছে, তার একটা অংশ হলো, দ্বিতীয় আরেকটি অংশ হচ্ছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান নির্ণয় করা। তাহলে সেই ক্ষেত্রে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এটা আমরা লিখতে পারি p হোল স্কয়ার প্লাস 1/p তার উপরে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের জানা আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a, আমার যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে মাইনাসে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্র অনুসারে যদি আমরা সাজাই তাহলে এখানে কি হবে, p মাইনাস 1/p হোল স্কয়ার প্লাস 2ab। ab এর জায়গাতে হবে আমার এর স্থলে হবে কি p ইনটু 1/p। তাহলে আমার উপরের p আর নিচের p কাটা যায়, তাহলে p মাইনাস 1/p, তাহলে 8 তার উপর হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস হবে 2। তাহলে আমরা যদি এখানে করি 8 8 64 প্লাস 2 সমান হচ্ছে 66। সুতরাং p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল টু 66। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার গ অংশে চলে যাব। গতে আমার বলা হচ্ছে a ইকুয়াল টু 2 হলে, ঠিক আছে, আমরা মুছে দিলি। গ অংশে আমার a প্লাস b ইকুয়াল টু দেওয়া আছে কত, a সমান দেওয়া আছে 2। সুতরাং আমরা এই তথ্য অনুসারে লিখলে p মাইনাস 1/p ইকুয়াল টু হবে 2, ঠিক আছে। এখন আমার মান বের করতে বলছে, প্রমাণ করো যে p প্লাস 1/p পাওয়ার 4, p পাওয়ার 4 প্লাস 1/p পাওয়ার 4 ইকুয়াল টু 64। তাহলে আমরা সুতরাং দিয়া ls নিই, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ নিলাম, p পাওয়ার 4 প্লাস 1/p পাওয়ার 4। সেক্ষেত্রে আমরা p স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস 1/p স্কয়ার তার উপরে হোল স্কয়ার, ঠিক আছে। তোমরা খেয়াল করো, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ab এই উপরে p স্কয়ার নিচে p স্কয়ারে কাটা, তাহলে এবার ভিতরেরটা আমরা সূত্র করব। এই সূত্র করার সময় আমার খেয়াল করতে হবে এখানে মান দেওয়া আছে কি, তাহলে মান দেওয়া আছে p মাইনাস 1/p। সেক্ষেত্রে আমরা লিখব p মাইনাস 1/p অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab
2ab আর তার উপরে হবে হোল স্কয়ার আর -2 হবে এখানে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি p -1/p এর মান দেওয়া আছে কত? p - 1/p সমান দেওয়া আছে 2, তার উপরে হোল স্কয়ার প্লাস এর উপরের p নিচের p কাটা গেলে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কয়ার -2। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু উপরের দিকে চলে যাই, প্রশ্নটা এবার মুছে ফেলি। তাহলে আমার 2 দ্বিগুণে 4 যোগ 2 তার উপরে হোল স্কয়ার -2 সমান আমরা বলতে পারি এখানে 6 তার উপরে হোল স্কয়ার -2, তাহলে 6 এর স্কয়ার করলে হবে 36 - 2 = 34। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি p পাওয়ার 4 প্লাস আমরা ls = rs বলতে পারি, যেহেতু আমরা প্রথমে ls লিখছিলাম, তো সুতরাং আমার ls = rs। ঠিক আছে, p প্রুভড বা প্রমাণিত বাংলা লেখে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্ণাঙ্গ একটা সৃজনশীল প্রশ্ন দেখলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যেই অঙ্কটা করলাম বা যে প্রশ্নটা সমাধান করলাম তার অনুরূপ একটা বাড়ির কাজ আমি দিচ্ছি তোমাদেরকে। বাড়ির কাজটা যথাযথভাবে করবে। যেমন উদ্দীপকে দেওয়া আছে x + 1/x = 5 হলে ক নাম্বার, এটা হচ্ছে বাড়ির কাজ, বাড়িতে বসে তোমরা করবে অনুরূপভাবে। ঠিক আছে, 5 হলে প্রথমে হচ্ছে a + 2b + c এর বর্গ নির্ণয় করো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x² - 1/x² তার উপরে হোল স্কয়ার = 525। আর গ নম্বরে আরেকটা অংশ আছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটা ভালোভাবে করবে। আমি আশা করি যে আমার আগের প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে এই প্রশ্নের সমাধানটা অবশ্যই সঠিকভাবে করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।